আবু বকর এমন একজন সাহাবী যার 3 প্রজন্ম, 3 জনই সাহাবী। আবু বকর নিজে সাহাবী, বাপ কুহাফা মক্কা বিজয় হওয়ার পরে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়েছে। আবু বকরের মেয়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলে। আবু বকরের নাতির নাম হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনিও নবীর সাহাবী। মক্কা থেকে হিজরত করার পরে সাহাবীরা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে কোনো নারীর বাচ্চা হয় না। মুনাফিকরা চতুর্দিকে ছড়ায়া দিল, মক্কা থেকে যারা মদিনায় আসছে তাদের তো বাচ্চা হয় না, অতএব তাদের কপালে শনি আছে, তাদের লক্ষণ ভালো না, তারা ভাইরাস নিয়ে মক্কা থেকে আসছে। যেই নারীর সর্বপ্রথম বাচ্চা হয়েছে ওই নারী হলো হযরত আবু বকরের কন্যা, আর যেই বাচ্চাটা প্রথম মদিনায় জন্মগ্রহণ করেছে ওই বাচ্চার নাম হলো আব্দুল্লাহ বিন জুবায়ের। সুবহানাল্লাহ। বাচ্চা হওয়ার পরে আবু বকর বাচ্চারে নিয়ে নবীর কাছে গেছে। আল্লাহর হাবিব ওই বাচ্চার কানের ভিতরে আযান লাগায়া দিছে, আল্লাহু আকবার। বাম কানে ইকামত লাগায়া দিছে। আব্দুল্লাহ বিন জুবায়ের যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে তার সমকালীন একজন জালেম ছিল যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ প্রথম তাকে প্রস্তাব দিল যে তুমি আমার কুকর্মগুলো মেনে নাও। আব্দুল্লাহ বিন জুবায়ের ডাক দিয়া বলে, সাবধান, আমি আবু বকরের নাতি, আসমার সন্তান, আমি কখনোই বাতিলের সামনে মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন জুবায়েরকে 70 বছর বয়সে হাজার হাজার মানুষের সামনে শিরচ্ছেদ করেছে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে, শহীদ করা হয়েছে। যখন তাকে শহীদ করবে তার আগ মুহূর্তে হাজ্জাজ বিন ইউসুফ বলল, শেষবারের মতো সময় দিলাম, তুমি আমার সমস্ত কর্মকাণ্ডগুলো মেনে নাও। আব্দুল্লাহ বিন জুবায়ের বলে, সাবধান, যেই জমিনে রাসূলুল্লাহর কদম পড়েছে, যেই জমিনে আবু বকর ঘুমায়, যেই জমিনে ওমর উসমানের কদম পড়েছে, ওই জমিনকে তুমি নাপাক বানাইতে পারবা না। আল্লাহু আকবার বলে। প্রয়োজনে আমি জীবন দিয়ে দিব, তারপরও তোমার কোনো কার্যকলাপ আমি বরদাস্ত করব না। এটা বলার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ বলে, প্রস্তুতি গ্রহণ করো, হাজার হাজার মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন জুবায়ের বলে, জালেম শুনে নাও, মুমিন তো কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার, হাদিয়া। সুবহানাল্লাহ বলে। মৃত্যুকে ভয় পাবে তারা যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষের রাতের ঘুম হারাম করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, এরা তো মৃত্যুকে ভয় পায়, কারণ মৃত্যু হওয়ার সাথে সাথেই তো এদের জন্য জাহান্নামের আগুন রিজার্ভ করা হবে। আর মুমিনদের জন্য হলো মরণটা নেয়ামত। মুমিন মরতে দেরি, রবের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবায়েরকে বলা হইল, তৈয়ার হয়ে যাও, তোমার গলাটা আলাদা করা হবে। হাজ্জাজ বিন ইউসুফকে বলল, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের 2 রাকাত নামাজ পড়ার সময় চাইল। হাজ্জাজ বিন ইউসুফ বলে, সময় দেওয়া হবে না, সময়টা দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না, 2 রাকাত নামাজ পড়বা সেই সুযোগ হবে না।
আব্দুল্লাহ বিন জুবাইর চিৎকার মেরে বলল, নামাজ পড়তে দিবা না তো কি হয়েছে? আমার দিলের খবর তো আমার মাওলায় জানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর তার চেহারাটা কিবলার দিকে যখন ফিরাইতে চায়, যখন তার চেহারাটা পশ্চিম দিকে ফিরাইবে, হাজ্জাজ বিন ইউসুফ তখন তদানীন্তন সময় যিনি জল্লাদ ছিল তাকে বলল, তীর মাইরা চেহারাটারে অন্যদিকে ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ বলে। যখন তীর মারল, তীরটা এসে এদিক দিয়া ঢুইকা এদিক দিয়া বের হয়ে গেছে। আব্দুল্লাহ বিন জুবাইর তখন পরিষ্কার জানায় দিল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি চেহারাটা যেই দিকে ঘুরাও সেই দিকে তোমার রব আছে না নাই? চেহারাটা পশ্চিম দিকে ফিরাইতে দিবা না তো কি হইছে? চেহারা যদি পূব দিকেও ফিরাই সেদিকেও তো আমার রব আমারে দেখে। কথা কন না কা? চেহারা যদি দক্ষিণে ফিরাই সেদিকেও তো আমার রবের দৃষ্টি আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অন্ধকার রাতে মোবাইলের দিকে তাকায় তাকায় কি দেখো সেটাও তো একজন দেখে, তিনি হলেন কে? এরে যুবক সাবধান, একটা মেয়ের ওন্না ধইরা গোপনে টান মাইরা মনে কইরো না যে বাচ্চা গেছো, এরপরে তোমার ছেলে মেয়ের সিরিয়াল আসতেছে। গোপনে যদি কোনো মেয়ের ওন্না ধরে টান দিয়া মনে করো যে বাচ্চা গেছি, সাবধান, তোমার মেয়ে হতে পারে তোমার চোখের সামনে তোমার মেয়েটার ওন্না ধরে আর একটা ছেলে টান দিবে, তুমি দেখবা, কাঁদবা, সহ্য করা লাগবে, কিছুই বলতে পারবা না। কথা কন না কা? কয়েকদিন আগে আপনারা দেখছেন 11 বছরের বাচ্চা মেয়েটা তার মায়ের হসপিটালে ফালাইয়া আর এক ছেলের সাথে ঘুরতে গেছে। কথা কন না কা? সাংবাদিকরা বলল গেল কই? হারায় গেছে। মেয়েটা বলল হারাই নাই, হানিমুনে গেছি, ঘুরবার গেছি। এজন্য সাবধান, কোনদিন কোন মেয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। যেই মেয়েটার ওন্না ধইরা টান দেন, ওই মেয়েটার জায়গায় যদি আপনার বোন থাকে তার দিকে তো ওন্না ধইরা টান দিতে পারবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। গোপনে করলেও ধরা, প্রকাশ্যে করলেও ধরা। যুবক সাবধান, একবার অপরাধ করার আগে 13 বার চিন্তা করবা। তোমার অপরাধের শাস্তি তুমি একা পাবা না, তোমার ফ্যামিলিও পাইতে পারে। আব্দুল্লাহ বিন জুবাইর যখন চিৎকার মেরে বলল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, জল্লাদ তখন বলল, স্যার কি করব? জালেম হাজ্জাজ বিন ইউসুফ বলল, চেহারাটারে মাটির সাথে দাবায়া ধরো। এবার আব্দুল্লাহ বিন জুবাইর নবীর সাহাবী, আবু বকরের নাতি, রক্তের তো একটা গরম আছে, বংশের তো একটা গরম আছে, আছে না নাই? যখন চেহারাটারে বালুর ভিতরে ডাবায়া দেওয়া হইল, তখন আব্দুল্লাহ বিন জুবাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, শুনে নাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার চেহারাটারে মাটির সাথে দাবায় রাখলে হবে কি? আমি তো মাটির তৈরি, ঠিক না বেঠিক?
আবার আমার জান যখন বেরিয়ে যাবে তখন আবার মাটির সাথে মিশে যাব। আব্দুল্লাহ বিন জুবায়েরকে যখন হত্যা করা হইল প্রকাশ্যে, হত্যা করার আগে আব্দুল্লাহ বিন জুবায়ের চিৎকার মেরে বলল, দয়ার মালিক আল্লাহ, যারা আবু বকরের নাতিকে হত্যা করতেছে প্রত্যেকটা জালেমকে আপনি দেইখা রাখেন, কাউরে আরামে ঘুমাইতে দিবেন না, কাউরে আরামে ঘুমাইতে দিবেন না, প্রত্যেকের প্রাপ্য আপনি জমিনে বুঝাইয়া দিবেন। এই জমিনে যারা জুলুম করছে কেউ আরামে বর্তমান ঘুমাইতে পারে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য জুলুম করা যাবে না। জুলুম হলো মারাত্মক অপরাধ। জুলুমের শাস্তি দুনিয়ায় তাই দিবেন কে? আব্দুল্লাহ বিন জুবায়েরকে যখন হত্যা করল, হাজ্জাজ বিন ইউসুফ তাকায়া দেখলো রক্ত বন্ধ হয় না। 1,20,000 মুসলমানকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করল। কারো শরীর থেকে এত রক্ত বের হয় নাই যেই পরিমাণ রক্ত আব্দুল্লাহ বিন জুবায়েরের শরীর থেকে বের হচ্ছে। ডাক্তার আয়েশা বলতে আছে, স্যার, একটা মানুষকে যখন হত্যা করা হয় ডরে তার কলিজা শুকায়া যায়, রক্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যখন এই আব্দুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করা হয়েছে তখন সে প্রফুল্ল চিত্রে ছিল, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভয় ছিল না। আল্লাহু আকবার! তার ভিতরে ন্যূনতম কোনো ভয় ছিল না, বিন্দু থেকে বিন্দু পরিমাণ সে ভয় পায় নাই। মুমিন কোনোদিন দুনিয়ার মানুষকে ভয় পাইতে পারে না। মুমিন ভয় পাবে একজনকে, তিনি হলেন কে? যে আল্লাহরে ডরায়। দুনিয়ার মানুষ তারে ডরায়। আপনাদের এই এলাকায় অনেক আল্লাহর ওলি আছে, তারা জীবিত থাকা অবস্থায় তাদেরকে মানুষ ভয় পাইত। এই ভয় সম্মানের ভয়, ভালোবাসার ভয়, ঠিক না বেঠি? এটা সম্মানের ভয়, ভালোবাসার ভয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব হলো আল্লাহর পরে সবচেয়ে দামি ব্যক্তি, তারপরে আবু বকর। এই দুইজন বাদে পৃথিবীর ইতিহাসে 3 জন কালো মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছে। এর ভিতরে 1 নম্বরে হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? বেলাল হাবশী কালো মানুষ, কিন্তু তার দিল ছিল পরিষ্কার। বেলাল যখন জমিনে হাঁটতো, বেলালের পায়ের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে পাইত। কে সেই বেলাল? আল্লাহর রাসূল বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মান আরশি ইকলাল। ও বেলাল, যদিও তুমি গরিব মানুষ, তারপরেও তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, আরশের মালিক তোমার পকেটটাকে ভরে দিবে। ব্যয় করো। গরিব হইছো কি হইছে, একটা খেজুর হইলেও দান করো। দানের কারণে আরশের মালিক গুনাহকে মাফ করে, আল্লাহর রাগ বান্দার উপরে ঠান্ডা হয়ে যায়। কখনোই দানের ক্ষেত্রে না বলবেন না। আমি তো শুনতেছিলাম আপনারা অনেকেই দান করতেছিলেন। আল্লাহ আপনাদের প্রত্যেকটা টাকার ভিতরে বরকত দান করুন। আল্লাহ আপনাদের দানে পরিপূর্ণ বারাকা দান করুক, আমিন বলে। পৃথিবীর ইতিহাসে 3 জন কালো মানুষের দাম অনেক বেশি। একজনের নাম বিলাল, আর একজনের নাম হলো লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি। কে সেই লোকমান? যার বাড়ি হলো ইথিওপিয়ায়। লোকমানের মর্যাদা এত বেশি যে লোকমান সম্পর্কে কোরআনে আল্লাহ পাক অনেক আয়াত উপদেশমূলক নাজিল করেছে। শুধু তাই না, লোকমানের নামে কোরআনে একটা সূরাই নামকরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরা লোকমান। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। লোকমান হাকিম তিনি একজন শুকরগুজার বান্দা, সবের বান্দা।
বিপদে পড়লে মুসিবতে পড়লে গোপনে আল্লাহর কাছে শেয়ার করে, মানুষের কাছে শেয়ার করে না। লোকমান হাকিমের অন্যতম একটা গুণ ছিল, মানুষের মাঝে হাসি বিতরণ করত, সুখ বিতরণ করত, আর মনের কষ্টের কথা গোপনে রাত্রিবেলা সেজদায় গিয়া শেয়ার করত। মানুষের মাঝে তিনি হাসি বিতরণ করত, মানুষের মাঝে তিনি সুখ বিতরণ করত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অথচ ঘরে খাবার নাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অথচ সন্তান কথা শোনে না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অথচ বেচারা ডায়াবেটিসে আক্রান্ত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অথচ বেচারায় বিভিন্ন রোগে আক্রান্ত। মানুষের মাঝে সুখ বিতরণ করে আর মনের কষ্টের কথা গোপনে দরজা লাগাইয়া সেজদায় গিয়া শেয়ার করে। সুবহানাল্লাহ বলে, সেজদায় গিয়া শেয়ার করে। 2017 সাল, 17 সালের অক্টোবর মাসে যখন আমি কিশোরগঞ্জ থেকে বয়ান করে ঢাকায় ঢুকতেছি, ওই সময় অক্টোবর মাসের শেষের দিকে হালকা ঠান্ডা পড়েছিল, আবার হালকা বৃষ্টিও পড়েছিল। ফজরের নামাজ পড়ার জন্য কুড়িল ফ্লাইওভারের নিচে একটা ভাঙ্গা টিনের মসজিদ ছিল। সেই মসজিদটায় নামাজের জন্য আমরা যখন ঢুকলাম, তখনও পর্যন্ত ফজরের আজান হয় নাই। কুয়াশা কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস, আবার বৃষ্টির ফোঁটা। মসজিদের মেইন দরওয়াজা লাগানো, বারান্দার গেটটা খোলা আছে। উযু করার জন্য যখন উযুখানায় গেছি, বুঝতে পারলাম পুরা উযুখানা মসজিদ একেবারে নীরব, কেউ নাই। বিশ্বাস করেন, উযু কইরা যখন বারান্দার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম একজন ব্যক্তি শীতের ভিতরে শুকনা কাঠের মতো নামাজে দাঁড়ায় আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রচন্ড শীত, আবার বৃষ্টির ফোঁটা, আবার কুয়াশা। এই ঠান্ডার ভিতরে ফজরের আজানের আগে তাহাজ্জুদের টাইমে কে দাঁড়ায় আছে? আমি পিছনে লম্বা টাইম দাঁড়ায় থাকলাম। বাচ্চারা যেমন কান্দে, নাকের আওয়াজ, চোখের পানি একাকার হয়ে যায়, ওই ব্যক্তির নাক টানার আওয়াজ আর চোখের পানি একাকার হয়ে গেছে, নামাজের ভিতরে হেই দিয়া কাঁদতেছে। লম্বা টাইম তিনি নামাজ পড়ল। নামাজ শেষ হওয়ার পর আমি যখন কাছে গেলাম, আমার একটা অভ্যাস, ভালো মানুষ পাইলে আমি তার কাছে দোয়া নেই। যদি মনে করি লোকটা আল্লাহওয়ালা, নেককার, পরেজগার, হোক রিক্সাওয়ালা, হোক ভ্যানওয়ালা, হোক চায়ের দোকানদার, কারণ কে কি করে এই ভেদাভেদ আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে বড় পরিচয় হলো তাকওয়া। যার দিল যত ভালো, তার মর্যাদা তত বেশি। লম্বা টাইম নামাজ শেষ করল। নামাজের পরে দেখলাম ফকিরের মতো দুইটা হাত উপরে তুলে দিয়েছে, আর তার চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে তার হাত ভিজতেছে। আমি উকি মাইরা দেখতেছি, এক হাত দিয়া চোখ মুছি, আর এক হাত উপরের দিকে তুলে দিয়েছে। লম্বা টাইম কান্নাকাটি করলো। যেই সমাজের মেয়েরা রাত্রিবেলা 3টা পর্যন্ত ফেসবুকে সময় দেয়, যেই সমাজের যুবকরা রাত্র 2টা পর্যন্ত গুনার প্রতিযোগিতায় লিপ্ত, যেই ঢাকা শহরের অলিতে গলিতে জিনা ব্যভিচার হয়, যেই ঢাকা শহরের নাইট ক্লাবগুলোর ভিতরে নর্তকীদের আওয়াজ পাওয়া যায়, যেই ঢাকা শহরের বারগুলার ভিতরে, ক্লাবগুলার ভিতরে মদখোরেরা মাতাল হয়ে টাল হয়ে পড়ে থাকে, ওই সময় তাকায়া দেখলাম ঠান্ডার ভিতরে বারান্দায় একজন ফকিরের মতো 2 হাত তুলে রবের দরবারে কান্দে। পিছনে দাঁড়ায় রইলাম। লম্বা টাইম দোয়া যখন শেষ হয়ে গেল, পাশে একটা নোংরা গামছা, মানে অপরিচ্ছন্ন গামছা, দেখতে সুন্দর না, পুরান একটা গামছা, গামছা দিয়া দেখলাম চোখের পানি মুছলো, নাকের পানি মুছলো। আমি সামনে বাড়াইয়া সালাম দিলাম, মুসাফা করলাম।
হাত যখন ধরছি বিশ্বাস করেন হাত শক্ত শক্ত হাত, মনে হইতে আছে লোহার মতো শক্ত হাত। আমি তার হাতের দিকে তাকায় দেখলাম হাতের ভিতরে ফোসকার মতো পড়ে আছে। আমি বললাম, চাচা আপনি কি করেন? জবাব দিল, হুজুর আমি ঢাকা শহরে রিক্সা চালাই, কখনো কখনো ঠেলা গাড়ি চালাই। এই শীতের ভিতরে না ঘুমাবেন? সে জবাব দিল, হুজুর সে ঘুমাইতে পারে, যার কোনো টেনশন নাই, আমার তো অনেক টেনশন। দিনের বেলায় রিক্সা চালাই পেটের জন্য, রাত্রি বেলা নামাজে দাঁড়ায় কান্দি কবরের ডরে। কারণ এই নিজের হাতে নিজের আব্বারে কবরে ফালায়া রাখছি। যেই দিন বাবারে কবরে রাখছি সেই দিন বুঝছি কবরের মাটি ঠান্ডা। যেই দিন বাবারে কবরে রাখছি সেই দিন বুঝছি এই কবরের ভিতরে কোনো আলোর ব্যবস্থা নাই। যেই দিন আব্বারে কবরে রাখছি সেই দিন বুঝছি দুই পাশের মাটি বড় ভয়ঙ্কর। যেই দিন আব্বারে কবরে রাখছি ওই দিন বুঝছি রাসূল বলেছেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। নাফরমানদের কবরের চিৎকারের আওয়াজ গরু ছাগল শুনতে পায়, বেনামাজি হারামখোর সুদখোরের কবরের আওয়াজ পশু পাখি শুনতে পায়। ওই আওয়াজ যদি আপনি শুনতেন সংসার করার চিন্তা থাকতো না, সব কাজ কাম ফালাইয়া জংলায় গিয়া কাঠ কাইটা হালাল ভাবে জীবন চালাইতেন। এজন্য জীবনে যত অপরাধ করেন না কেন তিনটা জিনিস কখনোই ছাড়বেন না। এক নম্বরে জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। দুই নম্বরে জীবনে কোনোদিন মা বাবার সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করবেন না। মা বাবার সাথে বেয়াদবি করলেন তো আরশে আজিমে টোকা মারলেন, আব্বার সাথে চোখ রাঙ্গায় কথা বললেন তো নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, মায়ের সামনে মাথায় জাগি দিয়া ধমকের সুরে কথা বললেন তো নিজের ঘরে নিজে বিপদ ডেকে আনলেন। মা যদি কাফেরও হয় তারপরেও তারা মা বাবা, মা যদি পতিতালয়ের বিশ্বাও হয় তারপরেও মা, কথা ঠিক না ব্যাঠিক? তারপরেও মা। বাপ যদি ব্যবহার খারাপ করে তারপরেও বাপ। আমি বলবো আপনার আব্বার ব্যবহার খারাপ, তবে আপনি বলতে পারবেন না। আমি বলবো আপনার মায়ের ভাষা খারাপ, তবে আপনার বলার অধিকার নাই যে আপনি বলবেন আপনার মায়ের ভাষা খারাপ, মুখ খুলতে পারবেন না। মা বাবা যত অপরাধ করুক খবরদার মুখ খোলা যাবে না, এটা ভয়ঙ্কর জায়গা। আগুন দিয়া যেমন মানুষ তবারক পাকাইতেছে, মজার তবারক, আবার এই আগুন দিয়া রব্বুল আলামিন আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে পুইরা কয়লা বানাইছে। কথা আসতে বলবেন না, ঠিক না ব্যাঠিক? এই আগুন দিয়া লঞ্চের ভিতরে অনেক যাত্রীকে পুইরা কয়লা বানাইছি। মা বাবা হলো আগুনের মতো, তাপ নিয়া নিয়া জীবনটারে সুন্দর বানান। যখন মুসিবতে পড়বেন বিপদে পড়বেন মায়ের কাছে গিয়া বলবেন একটু দোয়া চাই মা। মা আপনাকে বলবে আল্লাহ ভরসা, যাও আল্লাহ হেফাজত করো। আপনারে বিদায় দিয়া সে কিন্তু ঘুমায়া যাবে না, সে আস্তে করে রাত্রিবেলা যায় নামাজটা বিছাইয়া সিজদায় গিয়া বলবে আল্লাহ, যেই সন্তানটারে পেটে রাখতে গিয়া লাথি খাইছি, আল্লাহু আকবার, যেই সন্তানটারে পেটে রাখতে গিয়া ঘুষা খাইছি, যেই সন্তানটারে পেটে রাখতে গিয়া রক্তাক্ত হয়েছে, ওই সন্তানটার মাথার উপরে বিপদ ঘুরতেছে। আর তোমার রাসূল বলছে মায়ের দোয়া নাকি বিনা পর্দায় কবুল হয়। আমি তো এই সন্তানের মা, আমি দোয়া করতেছি মুসিবত দূর করে দেন। বিশ্বাস করেন মায়ের দোয়া যার জীবনে থাকবে মরণের দরজা থেকে আল্লাহ বাঁচায়া দেয়। একজন সাহাবী এসে বলল, হুজুর আমার আব্বা আমার মা এদের উপরে আমার কি হক? রাসূল লম্বা বয়ান না করে এতটুকুন বলল, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কেমনে খুশি করবা তোমার ব্যাপার, তারে খুশি করতে গিয়া কারে বেজার করবা সেটাও তোমার ব্যাপার। কখনোই মা বাবার সামনে বউয়ের প্রশংসা বেশি করবেন না। কথা কর না, করবেন না, আমি করি না কোনো সময়। মায়ে যদি কয় তোমার বউ বেশি সুবিধার না, ঠিকই কইছেন, কোনো সুবিধার না, ও মোটেও ভালো না, ওরে গালি দিব আউযুবিল্লাহ সারা, বাবা ঠিকই কইছো। আর যদি আপনি বউয়ের পক্ষে নিয়ে মায়ের সামনে সুন্দর সুন্দর বয়ান দেন, খুব ভালো আম্মু, আমার শাশুড়ি হু আল্লাহ সেই রসগোল্লা, আমার বউ এত জান্নাতি হু, কাম সারছে, ও শ্বশুর বাড়ি তোমারে কিনে নেছে, তাবিজ করছে, বুঝছি পোলায় আর পোলা নাই, পোলায় গেছে বউয়ের কাছে মুড়ি দইয়া। কথা ঠিক না বেঠিক? কি দরকার ভেজাল লাগানো? মা যদি বলে তোমার বউ ভালো না, হা কয়া দেন ভালো না, ঠিকই কইছে। বউরে গিয়া কইবেন মায়ের সামনে কমু ভালো না, তুমি আবার মন খারাপ করো না, ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি প্রতিবাদ করতে যান, বিশ্বাস করবেন বউ শাশুড়ির যুদ্ধের কারণে অনেক ফ্যামিলির ছেলে মেয়েদের জীবন তেজপাতা হয়ে গেছে। যতই হ্যাডাম দেখান ওই দুই জায়গায় গেলে কিন্তু আপনি তেজপাতা হয়ে যাবেন। মায়ের সামনে কখনোই শ্বশুর বাড়ির প্রশংসা করবেন না, মায়ের কলিজার ভিতরে কষ্ট লাগে। মহিলা মানুষ তো ন্যাচারালি অভ্যাস, ভিতরে ধাক্কা লাগবে, ওহো শ্বশুর বাড়ির লোকজন কি পোলারে কিনে নেছে নাকি। জীবনে কোনোদিন বাবার সামনে শ্বশুরের প্রশংসা করবেন না। শ্বশুর শাশুড়ির প্রশংসা যেই জায়গায় করা দরকার ওই জায়গায় করবেন, বউয়ের কাছে করবেন। তোমার আব্বা তো আমার আব্বার চেয়েও অনেক মর্যাদাবান, একটু পাম মেরে দেন না, অসুবিধা কি? কথা ঠিক না বেঠিক? এমন পাম মারবেন দেখবেন ফুইলা ফুটবল হয়ে গেছে গা। আপনি আপনার স্ত্রীকে বলবেন তোমার মা যা আমার জীবনে খাওয়াইছে অত আমার মাই চোহেও দেখে নাই, ও হরে মোর স্বামী রে তো জানতে বলাইছে, ঠিক না বেঠিক? সিস্টেম তো বোঝেন না, খালি দুই দিকে ঠেলেন। কখনোই মা বাবার সামনে শ্বশুর বাড়ির প্রশংসা করবেন না, কখনোই মা বাবার সামনে বইয়ের প্রশংসা করবেন না। কারণ মা বাবা যখন বুড়া বুড়ি হয় তাদের আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। এই যুবকরা, ঠিক না বেঠিক? মা বাবা যখন বুড়া বুড়ি হয় তাদের আচরণ বাচ্চাকে মতো হয়। আমার ঘরে বাচ্চা আছে, ছেলেটা ছোট মেয়েটা বড়। এখন যদি আমি ছেলেটাকে একটু কোলে নেই, মেয়েটা তখন রাগ করে আর এক রুমে চলে যায়, অথচ ছেলের বয়স মেয়ের অর্ধেক। অথচ ছেলেটাকে ধমক দিলে মেয়েটা দৌড়াই আইসা বলে আপনি কেন আরে ধমক দেন, তো ছোট। কি চিন্তা করছেন? আমি যদি বাচ্চারে ধমক দেই, এই বাচ্চার বড় বইনে কয় কেন ধমক দেন, ও তো ছোট, ও তো বুঝে না। আর যখন আমি ছোটটার আদর করি তখন বড়টা রাগ করে। এরা যেমন বাচ্চা, আপনার ঘরে যদি 3টা বাচ্চা থাকে, 3 বাচ্চার ভিতরে যেইটারে কোলে নিবেন বাকি 2টা রাগ করবে। কথা কর না কা? মেয়েটার সামনে যদি ছেলেটারে কোলে নেন, মেয়েটা রাগ কইরা ফুইলা থাকে, আব্বাই বুঝে ওরে ভালোবাসে। কয়েকদিন আগের কথা, বাসার থেকে যখন বের হইতেছিলাম, বের হওয়ার সময় আমার স্ত্রী বলতে আছে হুমায়রা তোমার আব্বার জুতাগুলা মুইসা দাও। বিশ্বাস করেন মেয়েটা দৌড়ায় আইসা জুতা মোছা শুরু করছে। তো ছোট ছেলেটা আমার কাছে গিয়া বলে আপু পচা, আপুরে ধমক দেন। সে কেন আপনার জুতা ধরবে? জুতা আমি মুসমু, জুতা আমি মুসমু। ওরে গিয়ে ধমকায় তুমি আপুর জুতা কেন ধরছো, সরো এখান থেকে। তার মানে হলো এরা বাচ্চা মানুষ। ঠিক তেমনি ভাবে মানুষ যখন বুড়া বুড়ি হয় তাদের আচরণ তাদের মানসিকতা বাচ্চাদের মতো হয়ে যায়। আমি যখন আমার বাচ্চা মেয়েরে ললিপপ দেই তখন আমার মাও দেখি বলে যে আমারও একটা দে, চকলেটেও খাইতে চায়। যখন আমার মেয়েটার জন্য চিপস কিনে দেই তখন আমার মা বলে আমারও একটা চিপস দে। তার মানে মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন আচরণ মানসিকতা বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চাদেরকে ধমক দিলে কষ্ট পায়, এক বাচ্চার সামনে আর এক বাচ্চার প্রশংসা করলে মনে কষ্ট পায়। খবরদার এমনটা তুমি করবা না।
মায়ের সামনে বইয়ের প্রশংসা করবা না, কষ্ট পায়, কারণ তারা বাচ্চা। কথা কর না কা, তারা বাচ্চা। খবরদার এই কাজগুলো কখনোই করবেন না। বাচ্চাকে যেমন ধমক দেন না, বাচ্চাকে যেমন রাগ করেন না, তাদেরকেও রাগ করা যাবে না। বাচ্চা যেমন পায়খানা করে সেই জায়গায় গড়াগড়ি করে, মা তো থাপড়ায় না, বরং পরিষ্কার কইরা বাচ্চাটারে বুকে লাগাইয়া কপালে চুমা দিয়া বলে, বাবা কাঁদবি না, আমি না তোর মা, আমি আছি, তোমার টেনশন নাই। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে পায়খানা প্রস্রাব যদি করে দেয়, তোমার পায়খানার খাতা তোমার মা যেমন মেতরনির মতো সাফ করছে, তুমিও সাফ করবা। এই জায়গায় কখনোই কৃপণতা করবা না, তাদের প্রতি অসহনশীল হবা না, তাদের প্রতি শ্রদ্ধাশীল হবা। রাসূল বলেছেন, নামাজ ছাড়বা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। 3 নম্বরে, জীবনে কোনোদিন শিরিক করবা না। পৃথিবীর সব গুনাহ মাফ হয়, কিন্তু শিরিকের গুনাহ মাফ হয় না। ঠিক না বেঠিক? শিরিকের গুনাহ মাফ হয় না। 3 জন কালো মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। 1 নম্বরে লোকমান। যেই লোকমান দেখতে কালো মানুষ, বেটো মানুষ, চেহারা সুন্দর না, হাজার হাজার মানুষ নিয়ে